শুকরিয়া মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে যে আজকে আমরা এই জায়গায় যাই আলোচনা করলাম, যা কিছু আলোচনা করলাম, আমাদের প্রাণপ্রিয় ভাই, আমাদের শ্রদ্ধাভাজন, আমাদের নূরকুটি পাক দরবার শরীফের বাবাদানের মনোনীত খেলাফতপ্রাপ্ত আলমগীর হোসেন জীবন ভাই যে প্রতিষ্ঠিত নিয়া যে প্রতিষ্ঠানটা সাজাইছেন, এইটা হলো একটা বেহেশতের বাগান। বেহেশতের বাগান আল্লাহ পাক রব্বুল আলামিন ওলি আল্লাহরা বলে যে তোমার বান্দারা, আমার জাকেরেরা, আমার রুহানি সন্তানেরা বৈশা তোমার নামে জিকির করে, তোমার বন্ধুর নামে দরুদ ও সালাম পেশ করে। তাই মাওলানারা বলে যে আজকে আল্লাহ তোমার বান্দা বান্দির মুখগুলা চিনা চিনা রাখো। একদিনও হতে পারে এই রাসূলের মহব্বতের সম্মান গাওয়া আজকের এই বসায় আমার জীবনের শেষ বসাও হতে পারে। আল্লাহ পাক আমাকে এই বসার উপলক্ষে, এই বসার উসিলায় আল্লাহ পাক আমাকে মাফ করে তারপরে মৃত্যুবরণ করাতে পারে। আমাদের বিশ্বাস রাখতে হবে। তাই আজকে এই জায়গায় যাই মুষ্টিময় কয়েকজন আছি, আল্লাহর এই যে মোবাইলে ক্যামেরা, মোবাইলে ছবি তোলে, তারপরে ক্যামেরা দিয়ে ছবি তোলে, আচ্ছা এটা আমরা দেখি, কিন্তু আল্লাহও কিন্তু ফেরেশতা পাঠায় দেয়, যাও আমার বান্দারা ওই জায়গায় কি করে ছবি করে নিয়ে আসো। বসাটাও আল্লাহ একদিন দেখাইবে, দেখবে যে কিসের জন্য বসছে, কিসের জন্য কাঁদছে, কিসের জন্য, কার জন্য, কার আলোচনা করছে। এইটা নিয়ে একদিন প্রমাণ হইয়া তার নাজাতের ফয়সালা হতে পারে। সুবহানাল্লাহ কইবেন না? সুবহানাল্লাহ। আজকে এই জায়গায় যে আমরা বসছি, আমাদের কি লস হয়েছে? যে বলবে লস হয়েছে তারা ভুল জগতে আছে। কিসের জন্য না, আল্লাহ বলছে যে জায়গায় আল্লাহ রাসূলের সম্মান গাওয়া হয়, সেই জায়গায় অন্তত 10 মিনিট হলেও বসে তুমি একটু সময় দিয়ে যাও। কি বলছে? অন্তত 10 মিনিট সময় হলেও তুমি বসে সময় দিয়ে যাও। কিসের জন্য? ওই 10 মিনিট, তোমার 10 মিনিট বসার কারণে তোমাকে আল্লাহ পাক মাফ করে দিতে পারে। বলেন সুবহানাল্লাহ। আমি বলি বাবারা, চার দোকানে কাটাইতেছে না, হাজার হাজার লোক চার দোকানে কাটাইতেছে, টিভি দেখতেছে, চা খাইতেছে, এক হাতে চা খাই আর এক হাতে সিগারেট লাগাইয়া। যে হাতে তোমাকে আমি খানা হারাম করে দিলাম, তোমার মতো একজন নাফরমানি বান্দা দোকানে বইসা চা খাও, নামাজের সময় হয়ে গেছে, তোমার পার্শ্ববর্তী এলাকায় ওয়াজ মাহফিল হয়, তুমি দোকানে বইসা ছবি দেখো আর এক হাতে চা খাও আর এক হাতে সিগারেট টানো। তোমাদেরও ছবি আমাদের ক্যামেরার মধ্যে আছে। আর যেই সমস্ত বান্দা বান্দিরা ওই জায়গায় আল্লাহ রাসূলের সম্মান গাওয়া হইতাছে, ওই জায়গার যে মানুষগুলা একত্রিত করব, তোমার বিচার তুমি করবা। এই মানুষগুলা কোন স্থানে আর তুমি কোন স্থানে, তুমি নিজেই বিচার করে তুমি চলে যাওয়া কোন জায়গায়। বিচার নিজেই করবো। আমি যে জায়গায় সময় কাটাইছি, আজকে তারা কোন জায়গায় সময় কাটাইছে, ঠিক আমাকে এগুলো কি প্রমাণ হবে না? প্রমাণ হবে। তাই আল্লাহু আকবার। তাহলে আল্লাহকে পাইতে হলে আমার রাসূলকে বেশি বেশি করে মহব্বত করতে হবে, স্মরণ করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে আমার বন্ধুকে যারা মহব্বত করলো, ভালোবাসলো, আমার বন্ধুকে যারা শ্রদ্ধা করলো, আমি আল্লাহ এই জায়গায় ক্ষান্ত হই নাই। ওই আমার বন্ধুকে ভালোবাসার মর্যাদার খাতিরে আমি আল্লাহ ওই সমস্ত বান্দা বান্দীদের জীবনের সমস্ত গুনাহগুলি মাফ করে দে। আল্লাহু আকবার। তাহলে আমার রাসূলের প্রতি মহব্বত রাখতে হবে, দুরূদ শরীফ পড়তে হবে।